বাঁধ মেরামতের কাজ। তবে ধীর গতিতে কাজ চলাচলে ভোগান্তি বাড়ার শঙ্কা স্থানীয়দের। এ নিয়ে আরও জানাতে বুড়িচং উপজেলার বুরবুরিয়া এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, মেরামত কাজে এই যে ধীর গতি, এর পেছনের কারণ কি বলছেন সংশ্লিষ্টরা? আর বাঁধ ভেঙে যাওয়া স্থানীয়দের কি ভোগান্তি পোহাতে হচ্ছে? অনেক কাজের ধীরগতি একেবারে সামান্য। কারণ হচ্ছে যে এখন আবার আজকে আমরা দেখছি যে মোটামুটিভাবে মেরামত কাজ আ দ্রুতই চলছে। তবে গত কয়েকদিন যাবৎ একেবারে ধীরগতিতে আসছিল। এতে করে কিন্তু যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু নানানভাবে অভিযোগ করেছেন। কারণ হচ্ছে কি, এটা চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা জানিয়েছিলেন। এখানে পরিদর্শনে এসেছিলেন এই বাঁধ মেরামতে বিষয়টা দেখার জন্য বা উপদেষ্টা বন এবং পরিবেশ উপদেষ্টা। আমি যেখানে রয়েছি এটি হচ্ছে কুমিল্লার গোমতীর পাড়ের ভুরভুরিয়া অংশে। এই বাঁধ ভেঙে কিন্তু আসলে প্লাবিত হয়েছিল কুমিল্লার বুড়িচং উপজেলা এবং ব্রাহ্মণপাড়া উপজেলার পুরা উপজেলায় গ্রামের পর গ্রাম। এই বাঁধ আসলে ভেঙে পড়ার কারণ হচ্ছে যে গোমতীর যে উজানের ঢল ছিল গোমতী নদীতে, সেটি পানি যে প্রবাহিত হয়েছিল সেটা ধরে রাখতে না পারে মূলত এই অংশে বাঁধ ভেঙে পড়ে। প্রায় ১১০ মিটার অংশ ভেঙে পড়ায় কিন্তু এই মানুষ ক্ষতিগ্রস্ত হয়। ফসলাদি, মানুষের ঘর বাড়ি এবং রাস্তাঘাট ব্যাপক ক্ষতি হয়। এই বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছিল পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে। প্রায় ১.৫ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন চলছে। তবে এখানকার যে গুরুত্ব, যে এই বাঁধে বেড়িবাঁধ এবং যে সড়কটি বেড়িবাঁধ ছিল একটি সড়ক, এই সড়ক দিয়ে কুমিল্লা সদর থেকে বুড়িচং উপজেলার কংসনগর এবং কুমিল্লা সিলেট সড়কে মানুষ উঠে ওইখান থেকে যাতায়াত করতে পারতেন খুব সহজে। কিন্তু বর্তমানে যে বাঁধ প্রায় ২ মাস ধরে বন্ধ থাকার কারণে চলাচলে বিঘ্ন হচ্ছে এবং যারা স্থানীয় রয়েছেন যেমন বুরবুরিয়া, বেড়াজাল বা আশপাশের আরও ৩-৪টা গ্রামের মানুষ তাদের যে আগে যে স্বাভাবিক গতিতে তারা চলাচল করতেন বা প্রয়োজনে শহরে যেতে পারতেন, বুড়িচং উপজেলা বা কুমিল্লা সিলেট সড়কে যাতায়াত করতে পারতেন, সেটা কিন্তু হচ্ছে না। যার কারণ হিসেবে তারা বলছেন যে এই সড়কটি যেন আবার শুরু হয় বাঁধ মেরামতের মাধ্যমে এবং একটি টেকসই বাঁধ যেন মেরামত হয়, যেন ভবিষ্যতে কোনোভাবেই যেন গোমতীর যে উজানের ঢলগুলোতে যেন ভেঙে না পড়ে। আর তারা বলছেন যে জোড়াতালির কোনো ধরনের কাজ যেন না হয়। জোড়াতালির কোনো কাজ হলে কিন্তু তারা আবার এই ২৪-এর বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছেন আবারও তারা বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছেন তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে করে কোনো ধরনের কাজে বিঘ্ন না ঘটে এবং তারা বর্তমান যে গতিতে কাজ করছেন সামনে আরও গতি বাড়িয়ে কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার কথা বলছেন। তো অনেকেই ছিল কুমিল্লা থেকে। সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার।